হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক নতুন ইউটিউব চ্যানেলটি সুইট কিচেন। আজ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে সজনে ডাঁটা দিয়ে পোস্ত। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। তাহলে চলুন সজনে ডাঁটা দিয়ে পোস্ত রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। সজনে ডাঁটা আলু পোস্ত রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখে দেবো। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা সজনে ডাঁটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। চলুন রেসিপিটা শুরু করি। গ্যাস সেলে কড়াতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে মোটামুটি। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, এবার আলুটা ডাঁটাটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে নিই। বেশি দেওয়া টমেটোটা দিয়ে দেবো, বেশি লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিই। তারপরে ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি। আর ঢাকা দিয়ে ভালো করে আলুটাও সেদ্ধ করে নেবো আর জলটা একটু কমিয়ে নেবো। এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো, পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে করে এবার নামিয়ে নেবো। আর এটা হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখুন আমার সজনে ডাঁটা আলু পোস্ত রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। একবার সজনে ডাঁটা দিয়ে এইভাবে রেসিপি বানিয়ে পোস্ত বানিয়ে খাবেন, অবশ্যই খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।